আমরা 1 স্কয়ার প্লাস একটু অঙ্কে নেমে চলে আসি 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার। এই স্কয়ারের যোগফলের ফর্মুলা মনে করো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার থেকে কত স্কয়ার পর্যন্ত আমি বললাম n স্কয়ার পর্যন্ত। তাহলে এর ফর্মুলাটা হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই কি 6 বাই হচ্ছে 6 এর মধ্যে যে নাম্বার অফ টার্মস মানে কতগুলো সংখ্যা আছে। তাহলে n ইনটু যোগফলের ফর্মুলা, এটা কিসের ফর্মুলা? সামের ফর্মুলা। স্টার্টিং হতে হবে কোথা থেকে? এটা এই ফর্মুলা কখন আমি ইউজ করতে পারবো? যখন আমি কোথা থেকে স্টার্ট হবে 1 থেকে একদম কোন পর্যন্ত n পর্যন্ত, মানে 1 থেকে স্টার্ট হবে। তাহলে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই কি 6, এটা যোগফলের ফর্মুলা। চলে আসি এবার কাউন্টিং ফিগারে, স্কয়ারের কাউন্টিং ফিগার। স্কয়ার, হ্যাঁ স্কয়ারের সঙ্গে রেক্ট্যাঙ্গেল বলা হবে। রেক্ট্যাঙ্গেল যখন হবে তখন আরেকভাবে কাউন্টিং হবে, যখন আয়তক্ষেত্র আমার বর্গক্ষেত্র কাউন্টিং। তো চলে আসি, মনে করো তোমাকে বুঝিয়ে দিলাম বললাম এর মধ্যে কতগুলো স্কয়ার আছে, কতগুলো স্কয়ার কিভাবে কাউন্টিং কিভাবে করবে, এর মধ্যে কতগুলো স্কয়ার আছে। তুমি এখানে নাম্বারিং করলো 1 2 3, ঠিক আছে, কলম ওয়াইজ, আর রো ওয়াইজ কাউন্টিং করবে এখন 1 2 কি। তাহলে এর এন্ডিং পয়েন্ট কোথায়? এন্ডিং পয়েন্ট এখানে কত কি আছে? এন্ডিং 3। এদিকে রোজের এন্ডিং পয়েন্ট কত? 3। তাহলে 3 ইনটু 3 মাল্টিপ্লাই করবে, মানে 3 ইনটু হলো প্লাস। এবার আস্তে আস্তে কমতে থাকে, কমতে মানে 3 কমে কত হতে পারে? 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 10। তাহলে কত হলো? 9 যোগ 4 যোগ 1, এর কত শূন্য চলে আসতো, সেই জন্য নিলাম না। তাহলে কটা হচ্ছে এখানে? কতগুলো স্কোয়ার আছে? 14টা স্কোয়ার। ভাবে তোমাকে এরকম দিয়ে দিল, স্কোয়ারই ভাবে, হ্যাঁ স্কোয়ার নিয়ে আলোচনা করছি, পরীক্ষার সময় দিকেই দেবে কি বের করতে হবে। তাহলে এদিকে কাউন্টিং করবে কত হবে? 1 2 3, আর এখানে কাউন্টিং করলে কত হবে? 1 2 3 4 কি। তাহলে আমরা স্টার্টিং করবো কি দিয়ে? হ্যাঁ যেটা খুশি, মানে এর এন্ডিং পয়েন্ট 4, এর এন্ডিং পয়েন্ট কত? তাহলে 4 ইনটু কত? 5। 4 এবার এবার কমবে না, এবার 4 কমে কত হতো? আর 5 কমে কত? আবার 3 কমে কত? 3 কমে 2, 1। আর 4 কমে প্লাস 1 ইনটু কত? আর কমনে হবে না, কারণ আর কমনে হবে না কেন? আর কমাতে গেলে আমার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই তো? কত হয়ে যাবে আমার? 0 চলে আসবে। তাহলে এটা তো 0 আসবে, 0 দিয়ে যাকেই গুণ করি না কেন 0 হবে। তাহলে এখানে কত হচ্ছে? 20 12 6 আর কত 2, তাহলে যোগ করলে কত হচ্ছে? কটা স্কোয়ার আছে? 40টা স্কোয়ার। কটা স্কোয়ার আছে? তো এনএন করে আস্তে আস্তে করে ডিক্রিজ করো, 1 করে কি হবে? ডিক্রিজ করো। তাহলে তোমরা এটা বলো এটার মধ্যে কতগুলো স্কোয়ার আছে, নিজেরা কাউন্টিং করে বের করো। স্কোয়ার লিখে দিয়েছি স্কোয়ার, কতগুলো স্কোয়ার আছে? তো, 50টা। 50 হ্যাঁ? কতগুলো? 50 50। 1 2 3 4 5 6, 1 2 3 4, তাহলে ফার্স্টে 6 ইনটু 4 প্লাস 5 ইনটু 3 প্লাস 4 ইনটু 2 প্লাস 3 ইনটু 1, আর হবে না, এবার 0 চলে আসবে। তাহলে 24 প্লাস 15 প্লাস 8 প্লাস 3, তাই যোগ করলে কত হচ্ছে? 50। তাহলে কতগুলো স্কোয়ার হচ্ছে? 50টা স্কোয়ার।
তাহলে এটা 6 আছে এন্ডিং এ, এটি এন্ডিং কত হলো 4, তাহলে 6 4 গুণে এক এক করে কমছে, 6 গুণে 5 হলো, 5 গুণে 4, 4 গুণে 3, 4 3 2 1, এরপর তো আর নেওয়া যাবে না, 2 ইনটু 0 হয়ে যাবে। তো চেস বোর্ডে কতগুলো স্কোয়ার, চেস বোর্ড মানে আমরা যখন দাবা খেলি, দাবার যে ঘরগুলো আছে, চেস বোর্ডে কতগুলো স্কোয়ার আছে, চেস বোর্ড, দাবার দাবার বোর্ড দেখেছো তো? লুডু খেলেছো, লুডুর বোর্ড দেখেছো কোনোদিন? হ্যাঁ, দাবার বোর্ড দেখেছো তো, দাবা খেলেছো তো? প্রথমে নৌকো থাকে, তারপর কি থাকে, ঘোড়া, তারপর কি গজ, তারপর রাজা মন্ত্রী, আবার রিপিট করে এটা, তাহলে টোটাল কতগুলো ঘর থাকে কাউন্টিং এ, দিকে কতগুলো থাকে, ভালো করে বলি, দিকে 8 কতগুলো? into 8 8 থাকে, 8টা ঘর থাকে, কটা ঘর থাকে? 8টা। তারপর এদিকেও কটা থাকে তোমার, এদিকেও রো ওয়াইজে কতগুলো থাকে? 8টা থাকে, থাকে না? 8টা থাকবে তো। তাহলে আমার স্টার্টিং হবে কি দিয়ে, কি দিয়ে স্টার্টিং হবে বল? 8 into 8 8 তাহলে 5 6 7 8, তাহলে স্টার্টিং হবে 8 ইনটু 2, 8 ইনটু 8 মানে 8 স্কয়ার, 8 64 ইনটু তো, হ্যাঁ, তারপর কত হবে 7 ইনটু কত, 49 হ্যাঁ কোথায় এসে? 36 হ্যাঁ 25 কাজটা 1 একই ইনটু, গেছে এই ধরনের প্রবলেমে আমাকে পরীক্ষার সময় যোগ করতে গেলে সময় লাগবে, এই 8 স্কয়ার 7 স্কয়ার 6 স্কয়ার 5 স্কয়ার লাগবে না সময়, হ্যাঁ, তখন আমি যোগ করে একটা ফর্মুলা পেয়ে গেলাম না স্কয়ারে, কি a ইনটু a প্লাস 1 প্লাস 1 বাই কি 2 তাহলে এর মান কত, 8 প্লাস 1 কত, 9 8 ইনটু 2 কত, এর 16 সঙ্গে 1 যোগ করলে 8 তো, তাহলে এইভাবে যোগ করলে সুবিধা হবে, কাটাকাটি করলাম 3 দিয়ে করবে 204 91 3 করলে হচ্ছে কত, তাহলে একটা দাবার কোণে কতগুলো স্কয়ার থাকে, 204 খানা স্কয়ার, বুঝলে, এটা স্কয়ার স্কোর, স্কোর তো 64টা স্কয়ার, কি এটাও তো একটা স্কয়ার, তাই না, এটাও তো একটা স্কয়ার, স্কয়ার না, একই না, এটাও তো একটা স্কয়ার, স্কয়ার তো, এবং স্কয়ার কাউন্টিং করলে টোটাল স্কয়ার কাউন্টিং এ আসবে কত, 104, এমনি কোড তো 64 খানা আছে, কোড জানতে চাইবে না, জানতে চাইবে কতগুলো বর্গক্ষেত্র আছে, মানে বর্গক্ষেত্র কতগুলো আছে, 104, আয়তক্ষেত্র না কিন্তু আয়তক্ষেত্র 1296 তো বলে দিচ্ছি, 36 স্কয়ার, 36 স্কয়ার বাই 296, কোন সূত্র, এই যে যোগফলের নাম্বার সিস্টেমে আমরা পড়িয়েছিলাম, যোগফলের সূত্র প্রবল কি স্কয়ারের যোগফলে 8 ইনটু 2 কত, ইন্ডিয়ান হলো তো 8, 8 দুগুণে কত, 16 সঙ্গে 1 যোগ করলে কত, সত্য হবে না এটা, 8 যোগ 1 হওয়ার, চলে আসি এর মধ্যে কতগুলো স্কয়ার, যেটা একদমই সোজা, চট করে বলবে এর মধ্যে কতগুলো স্কয়ার আছে, কতগুলো স্কয়ার আছে, চট করে বল কতগুলো আছে, কটা আছে, 5টা, তাই তো, 1 2, তাহলে 1 শুরু হচ্ছে কত, 2 স্কয়ার, 2 তো, যোগ 1 স্কয়ার, তাহলে কটা স্কয়ার আছে, 5। এবার যদি পরীক্ষার সময় এরকম দিয়ে দেয়, ঠিক আছে, এরকম দিয়ে দিবে, বলে এর মধ্যে কতগুলো স্কয়ার আছে, তো আমরা পরীক্ষার সময় কি করবো, আমরা আউটলেটটাকে দেখবো, আউটলেটটাকে ভালো করে, আউটলেটে কটা আছে, তাহলে এরকম 1 2 3 4, তাহলে গুণ কত করবো, তাহলে কটা স্কয়ার আছে, কি বললাম, বাইরের আউটলেটটা ভালো করে খেয়াল করো, বাইরের আউটলেটটাকে ভালো করে যদি খেয়াল করো, এর মধ্যে তুমি 5টা স্কয়ার পেয়ে যাবে, আমি বাইরেটাকে বলছি, কটা স্কয়ার পেয়ে যাবো আমি, 5টা, তাহলে বাইরেরটা যদি 5টা হয়, তাহলে এরকম কটা, 5 5 গুণে কত, 10 3 5 15 4 5 কত, তাহলে কটা স্কয়ার আছে, 20টা স্কয়ার, ঠিক,
তাহলে আমি এটা বলবো এটা তোমাদের নিজেরা কাউন্টিং করে বের করতে হবে কতগুলো স্কোয়ার আছে কাউন্টিং করে বের করতে হবে। মনে করো সব স্কোয়ার কতগুলো স্কোয়ার আছে এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে প্রথমে কাউন্টিং করবে ভালো করে বলে নি বাইরের আউটলেটটা কাউন্টিং কর এটা বুঝতে পেরেছো তো যেটা আমি দাগ দিচ্ছি একটা তো এর আবার এখানে দাগ নাম 45 কত টোটাল কত তাহলে আমি 45 হ্যাঁ মানে আমি বাইরের আউটলেটটাকে আমি কাউন্টিং করছি বাইরের আউটলেটটাকে কাউন্টিং করলে আমার বেরোবে কটা যদি বাইরেরটাকে কাউন্ট করি এই বাইরেরটা দেখাচ্ছি বাইরে আছে তো এটা তাহলে 1 2 3 4 1 2 3 এটাকে আমরা কাউন্টিং করে বের করতে পারবো কাউন্টিং করে কি লিখবো কি প্রথমে 4 গুণ কত 4 3 গুণ 3 2 গুণ 2 1 গুণ কত গুণ তাহলে কত হলো 16 9 4 তাহলে কত এসে দাঁড়ালো এবার দেখো এই দুটির মধ্যে কটা স্কোয়ার আছে এটাও তো একটু আগে বললাম পাঁচটা তাই না এরকম পাঁচটা কটা আছে তাহলে 30 প্লাস 5 × 4 তাহলে 30 যোগ তাহলে কটা হলো 50টা স্কোয়ার কেন এই পার্টটার মধ্যে তোমার পাঁচটা আছে এই পার্টটার মধ্যে তোমার পাঁচটা হয়ে যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা 5 5 5 5 তাহলে চারটা কত তাহলে টোটাল স্কোয়ার আছে 50টা স্কোয়ার এর মধ্যে 30 এর মধ্যে কাউন্টিং হয়ে গেছে এই স্কোয়ার গুলো তো কাউন্টিং হয়ে গেছে এই স্কোয়ার গুলোর মধ্যে কাউন্ট স্কোয়ার এই যে বক্সের কাউন্টিং হয়ে গেছে এবার যখন এর মধ্যে আমি স্কোয়ার করলাম এর মধ্যে যখন একটা স্কোয়ার বসালাম অলরেডি আমার পাঁচটা স্কোয়ার হলো একটা দুটো তিনটে চারটে বড় একটা পাঁচটা তাহলে 4 5 20 হবে বাকি স্কোয়ার গুলো তো এর মধ্যে আউট বাইরের এর মধ্যে কাউন্টিং করছে উপরে এই ছবিগুলো দিচ্ছে। এবার যদি এর মধ্যে যদি আরেকটা আলাদা করে ওরা আরেকটা করে বক্স তাহলে আরো 20টা এক্সট্রা হবে ওই জন্য কি বললাম আরো 20টা কি যাবে আরো প্লাস 3 তখন এটা থেকে আবার পাঁচটা পাবো স্কোয়ার যদি এরকম দেয় এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে কতগুলো স্কোয়ার আছে আমরা হিসাব মতো এটা থেকে কটা এটা থেকে কটা স্কোয়ার পেলাম জানো 5টা পাঁচটা পেলাম এটা একটাই স্কোয়ার হবে আর কটা স্কোয়ার তাহলে প্লাস কত 5 প্লাস 1 তাহলে কত হবে কটা স্কোয়ার হবে গড় তো ছটাই হবে শুধু একটা বাড়লো কটা বাড়লো ছটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা একটা স্কোয়ার হবে তাহলে স্কোয়ার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে হয়ে যাচ্ছে আমার আমার বাইরের আউটলেট থেকে কটা পাচ্ছি পাঁচটা এই একটা হলো একটাই হলো ছটা তাই না
কটা স্কোয়ার আছে? 17টা। তার মানে এটা থেকে 17 বিলম্ব করো। এটা থেকে 5টা, আমি আগে 5টা গুনে নিচ্ছি। এটা থেকে 5টা, এটা থেকে 5টা, এটা থেকে 5টা। তাহলে 5 ইন্টু কত? 15টা। এই যে পার্টটা হলো এটা হচ্ছে একটা, এই একটা, তাই তো? তাহলে আরো কটা এক্সট্রা বাড়লো? তাহলে কটা হলো? আমার এই বক্সে কটা হচ্ছে গো? এই বক্সে 5টা হলো। এরকম কটা বক্স আছে? 3 5 কত? 15টা। 15 20 এগুলো এই তো কটা আছে? দুটো আছে। এবার যদি এখানে যদি আরেকটা রাখে ভেতরে তাহলে আরেকটা প্লাস লাগবে। তাহলে আছে। বুঝলে? বুঝতে পেরেছো তো? তাহলে পরীক্ষায় আমাদের স্কোয়ার কাউন্টিং এর সময় না চট করে দেখে বলে দাও কত। আকাশ সঙ্গে সঙ্গে বলে অ্যান্সার দিয়ে দেবে। আকাশ শেষ হবে অ্যান্সার বলে দেবে। 16 5 5 10 5 15 একটা কত? কটা স্কোয়ার? 14 কি করে 17টা কাউন্টিং হলো বলছে? হ্যাঁ, চলে আসি আগে। এটা থেকে কটা পেলে? আগে বলুন। কটা? 5 পাঁচটা। প্রথমটা থেকেই 5টা পাবো। প্রথমটা থেকেই কটা পাবো? 5টা। 5টা এর থেকে এটাও 5টা পাবো, কিন্তু একটা একটা স্কোয়ার কারণ হয়ে গেছে। এই স্কোয়ারটা কি হয়ে গেছে? 4টে। 4টে হবে। একটা দুটো তিনটে, একটা কমলো না? একটা কমলো না? তাহলে প্রথম বক্সটা থেকে আমি কটা কাউন্ট করছি? 5টা। তারপরেরটা থেকে আর 5টা হবে না, একটা ইনক্লুড এর মধ্যে আছে। বুঝেছো? এরপর থেকে কটা করে পাবো আমি? তাহলে 4 করে কটা পাবো এরকম? তাহলে 5 যোগ কত? 4, তাহলে কত হবে? বললাম, বুঝতে পারছো? বললাম, হ্যাঁ? এটা থেকে কটা বর্গক্ষেত্র পেয়েছে? হলো? হলো? এটা থেকে তুমি কটা বর্গক্ষেত্র পেলে? 5টাই পেতে, কিন্তু একটা বর্গক্ষেত্র তো এই বর্গক্ষেত্র কমন হয়ে গেছে। কমন না? তাহলে 5টা থেকে একটা কমে গেলে কটা হবে? 4টে। তাহলে এরকম তো এটাও 4টে পাবে, এটা থেকে এটা থেকেও কটা পাবে? তাহলে এটা তো কমন পড়ে যাবে। এটা থেকে কটা পাবে? 4টে। মানে এটা তো এর মধ্যে কমন চলে আসে। তাহলে হিসাব মতো 4 করে কটা হবে? 3টে। 3 4 আরো আগেরটা এটা তো পুরোই হয়েছিল 5 5 করে। কারণ এই বর্গক্ষেত্র তোমার তো এটার মধ্যে তোমার কাউন্টিং হয়ে যাচ্ছে, বুঝছো না? আবার এই বর্গক্ষেত্রটা তোমার এটার মধ্যে কাউন্টিং হয়ে যাচ্ছে, তখন 5টা হবে না, তবে করা 4টে। আবার এটাও কি এর মধ্যেও কাউন্টিং হবে, তোমার অবস্থা হচ্ছে একটা করে মাইনাস। করি। এটা হয়ে গেলে রেক্ট্যাঙ্গেলে যাবো না? সব স্কোয়ার বলছি, হ্যাঁ? হ্যাঁ।
কতগুলো স্কোয়ার আছে? নব্বইটা তো 30টা তুমি কোথা থেকে বেরাচ্ছে? 30টা তো ভেতর থেকে বেরাচ্ছে, মানে ফুটবল কলাম কলাম করি আর শিখছি না। 46 আর 46 না করি 60 ছিল। যাই। এবার বলবি ভালো করে দেখ, ভালো করে দেখেছো তো? আচ্ছা, ছবি এত শুরুই করবো না। প্রত্যেকটা স্যার ভিতরে ভিতরে আছে এবার কিভাবে দেখো, কিভাবে আমি আউটলাইনটাকে ভালো করে আচ্ছা ছবিটা আঁকলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমাদের পরীক্ষাতে একবার ডাইরেক্ট ছবি দেবে, আঁকাটা দেবে না। তোমার এরকম ছবিটা টেনেছিলাম না প্রথমে, ভালো করে খেয়াল করো। টেনেছিলাম তো, টেনেছিলাম একই না বলো? তাহলে বলো এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে? 30টা। 30 2 3 4 1 2 3 4, তাহলে 1 হয়ে যায় যেমন 4 ইন্টু 4, তাই তো? 3 ইন্টু 3, 2 ইন্টু 2, 1 ইন্টু 1, তাহলে কত হলো? এটা বুঝতে পেরেছো? 30টা পেয়ে গেলাম। এবার একটু ভালো করে খেয়াল করো, আমি যেখানে বোল্ড দাগ দিচ্ছি, বোল্ড দাগ, এখানে ভালো করে বোল্ড দাগ দিয়েছি। আর এর মধ্যে কটা আউটলেট তৈরি হয়েছে? 30 বুঝেছো? 60 এখানে বুঝতে পারলে? 30 আর 30 কত? এবার ভালো করে দেখো, এবার দেখো যেটাকে আমি একটুখানি হেলিয়ে দেখাচ্ছি। এর মধ্যে আরো 3টে স্কোয়ার হয়েছে। 3টে মানে বুঝতে পেরেছো? এই একটা স্কোয়ার, হ্যাঁ, এই একটা স্কোয়ার, কটা হলো? দুটো তো এটা নিয়ে পুরোটা একটা, এটা নিয়ে ইনক্লুড একটা হচ্ছে তো, এটা তো এইগুলো এই এর মধ্যে আছে ছোট স্কোয়ার, কিন্তু এই কাউন্টিং এ এসেছিল স্কোয়ারটা, হ্যাঁ, আর এই বড় স্কোয়ারটা এসেছিল। তাহলে কটা হলো এখানে? 3টে। এরকম 3টে কদিকে আছে? 4 দিকে আছে। 4টে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আরো 12টা কটা add হবে, তাই তো? আরো কটা অ্যাড হবে? এই যে আরো কটা অ্যাড হবে? তো 12টা অ্যাড হবে। টোটাল কটা আছে? 72 স্যার বলো। স্যার বলছি বারবার কথা বললে না স্ক্রিনটা চলে যাচ্ছে, একটু বাকিদের মিউট করতে বলুন, আরেকবার এক্সপ্লেন করুন এটা। ঠিক আছে একবার করছি, ঠিক আছে তো মিউট করে দাও সবাই। আনমিউট করে দাও। তো চলে আসি, আবার বলে দিচ্ছি। তোমার এখানে এটা থেকে 1 2 3 4 পেলাম, তাই তো? 1 2 3 4, 1 2 3 4, এখানে 30টা হলো। এবার এই এই বক্সটাকে ভালো করে খেয়াল করো, এর মধ্যে কটা পেবো আমি? 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানেও 30টা পাবো। 30 করে 60টা। এবার তোমার এইটুকুই জায়গায় ভালো করে দেখো। এই দুটো বর্গক্ষেত্র তো নেওয়া হয়নি, একটা দুটো নেওয়া হয়নি, আর এই দুটোকে পাঞ্চ করে এই একটা হবে, মানে কটা হবে? কটা করে বর্গক্ষেত্র হবে? 3টে করে। এরকম 3টে করে ক জায়গায় আছে? এই এই যে বাইরের দিকে আছে না একটা বর্গক্ষেত্র, তাহলে 3টে করে আছে তো। তাহলে 3টে করে যদি 4 দিকে থাকে, 3 4 কত? 12। আর 30 30 60 আর 12 যোগ করলে কত হচ্ছে? এবার চলে আসি রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্র, বুঝবো? রেক্ট্যাঙ্গেল
যদি মনে করো তোমাদের বলো এর মধ্যে কতগুলো আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র নাই, এবার চলে আসলাম কিসে, এখানে কটা কত, 1 2 3 4 কত 5, এখানে কত আছে, তাহলে এর মধ্যে কতগুলো আয়তক্ষেত্র আছে কি করে বের করব? সং আচ্ছা হ্যাঁ। একটা বর্গক্ষেত্র তো আমরা আয়তক্ষেত্র বলি, জানো তো? একই না, একটা বর্গক্ষেত্র হলে কি বলি আমরা, আয়তক্ষেত্র বলি তো। বলো তো এর মধ্যে কটা আয়তক্ষেত্র আছে, ওটা বলো, এই ছোট দিকে বলি, এটার মধ্যে কটা আয়তক্ষেত্র আছে, যে বলতে পারি কটা আয়তক্ষেত্র আছে, 5টা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র তো আয়তক্ষেত্র বলছি। আচ্ছা ভালো করে দেখো, চারটে, পাঁচটা। কি বলো? একটা, ভালো করে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, এগুলো বর্গক্ষেত্র না স্যার? 5টা তো আয়তক্ষেত্র হলোই, তাহলে বর্গক্ষেত্রকে আমরা কি বলি, আয়তক্ষেত্র। 5টা, কটা হলো, 6টা, কটা হলো, 7টা, কটা হলো, 8টা, কটা হলো, স্যার উপরেরটা 10টা হবে। না করি, কটা আছে উপরেরটা, তো আমি এটা বলি, তাহলে ওটা ওটা এটা আমি 9টা কি করে বলি, হ্যাঁ 1 2 1 লিখলাম, 1 আর 2 যোগ কর কত হচ্ছে, আবার 1 আর 2 যোগ কর কত, গুণ করে দেবো, গুণ থেকে কর 9টা হবে। এবার এটার ক্ষেত্রে কি করবো, 1 2 3 4 5 আগে যোগ কর, যোগ করে বলো কত, যোগ করলে কত হবে, তো 15, আর 1 আর 2 যোগ কর কত, তো এদের মধ্যে গুণ কর, কটা আয়তক্ষেত্র আছে, 45। দেখে মনে হচ্ছে ছোট, ঠিক আছে, এমনি তুমি 5 আর 5, এমনি তো 10টা তো এমনি নর্মালি ছোট হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো, 10 11 12 13 14, আবার 15 16, এবার 17 18 19 20, আবার 21 22 বা 23, এরকম ভাবে করতে করতে 45টা আসবে, বুঝেছো? অত কাউন্ট করা সম্ভব না, আমরা কি করবো এখানে নাম্বারিং গুলোকে যোগ করবো, এখানেও নাম্বার গুলোকে যোগ করবো, যোগ করে কত 3 15 কটা আয়তক্ষেত্র আছে, 45টা। বুঝলে? তাহলে নিজেরাই বলো এটা কটা আয়তক্ষেত্র আছে, এবার যদি পরীক্ষায় দেয়, এটা রেক্টাঙ্গেল, বর্গক্ষেত্র নাকি, কটা আয়তক্ষেত্র আছে, 1 2 3 যোগ করেছো, 1 2 3 যোগ করলে কত, 1 2 3 4 যোগ করেছো 60 কত, এটার মধ্যে গুণ করো, কত? 60 যোগ করতে হবে, হলো। তাহলে বলো তো চেস বোর্ডে কতগুলো আয়তক্ষেত্র আছে, কিভাবে করবো একটু আগে। তাহলে নিশ্চয়ই এখানে কটা রয়েছে, এদিকে কটা যেন বললাম, যেন কটা ঘর আছে, যে কটা ঘর ছিল যেন কাউন্টিং এ, 1 2 3 4 5 6 7, কত, আবার এদিকে কাউন্টিং এ কত আছে, 8টা 8টা, তো তাহলে যোগ করলে কত, 1 থেকে 8 অব্দি যোগ করলে কত, 7 8 যোগ করলে কত 36, আবার এদিকেও 1 থেকে 8 অব্দি যোগ করলে কত, এদিকেও তো 36ই হবে, একই না, 36 36 গুণ কত, 36 কে 36 দিয়ে গুণ করলে 1200, 1 থেকে 8 অব্দি যেরকম ভাবে যোগ করা আছে, ওই n ইনটু n প্লাস 1 বাই ফর্মুলা আছে না, ওইটিও যোগ করতে পারি। তাহলে কত হলো? না না, ওটা নাম্বার অঙ্কের অঙ্ক চলে গেল, n ইনটু n প্লাস 1 বাই 2, এই ফর্মুলাটা কখন লিখিয়েছিলাম, ত্রিভুজ না, এটা কখন লিখেছিলাম, এটা অঙ্কে চলে যাবে, জিআই না, ওই 1 থেকে 100 অব্দি যোগ করা, 1 থেকে 5 50 অব্দি যোগ করা ফর্মুলা, এই ফর্মুলা লিখেছিলাম না, যে 1 যোগ 2 যোগ পরপর সংখ্যা যোগ করে ফর্মুলা কি লিখেছিলাম, n এর মান কত এখানে 8, n প্লাস 1 মানে কত 9, এটা কত 4 নং কত, এই যে কষ্ট করে যে যোগটা করলে ফর্মুলা দিয়ে করলে এইগুলো, যাই হোক, তাহলে 36 গুণ 36 হলো
চলে আসে। এটার মধ্যে কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে? কতগুলো রেক্ট্যাঙ্গেল? কতগুলো আয়তাকার? আছে যেটা করি। হাজার, হাজার বলছে, হাজার হবে। হ্যাঁ? বলো এটা থেকে করা আছে 1 2 3 4, এটা বলো। এত গুণের ব্যাপার নেই, কেন গুণ করবো? এটা তো অ্যাটাচ করা নেই। কত হলো? 10 তো একই না। 1 2 3 4 কটা হলো? এটার সঙ্গে এটার কোনো টাচ নেই কিছু। কটা হলো? এটাও কত হলো? চলেছো? আবার এটার সঙ্গে এটা হলো না, 10 10 মিলে গেল তো। 1 2 3 4 কত হলো? কত হলো? 10 10 হয়ে গেল, 30টা তো। কিন্তু এটা এটার সঙ্গে দেখো দুটো টাচ আছে, এটা দুবার কাউন্টিং হয়ে গেছে। আমি যখন এখানেও রেক্ট্যাঙ্গেলটাকে কাউন্টিং করেছিলাম, এই 10-এর মধ্যে এই রেক্ট্যাঙ্গেলটা ঢুকেছিল না? হ্যাঁ। আবার এদিকে কাউন্টিং এর সময় এই রেক্ট্যাঙ্গেলটা এটার মধ্যেও ঢুকেছিল না কাউন্টিং এ? একই না? বুঝেছো কি বললাম? তাহলে এই ঘরটাকে আমার কবার কাউন্টিং করা হয়ে গেছে, আবার এই ঘরটাকে আমার কবার কাউন্টিং করা হয়েছে। তাহলে আমার 30 এ কত মাইনাস? তাহলে অ্যান্সার কত? এখানে গুণ করবো কাজ সঙ্গে, আমার তো অ্যাটাচ করা নেই যে এইটার সঙ্গে এটাকে গুণ করতে হবে। বুঝেছো কি বলবো? তাহলে এটা থেকে পেলাম কত আমি? 10টা। এটা থেকে পেলাম কটা আমি? 10টা। এটা থেকে পেলাম আমি কটা? 10টা। তাহলে 3 10 কে কটা? 30। কিন্তু এটা কমন নেওয়া হয়ে গেছে, দুবার কাউন্টিং, এই দুবার মাইনাস। তাহলে হবে 8। এরকম যদি মিলে কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে? করে 28 টা। এদিকে তো 5টা দিচ্ছ। একই একই নিয়ম। এর থেকে তুমি কটা পেলে? 10টা। ভালো করে বুঝে, এটা থেকে কটা পেলে? 10টা। এটা থেকে কটা পেলে? 10টা। এটা থেকে কটা হবে? 33। 4 5, তাই তো? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 কত হলো? 15। তাহলে 10 যোগ 15 যোগ কত? 10 35। কটা মাইনাস হবে? এটা একটা কমন, এটা একটা কমন। আনসার কত হবে? একটা বেসিক আইডিয়া নিলাম। আইডিয়া মানে কি? তোমাকে এইখান থেকে আমরা যদি পরীক্ষার সময় হুবহু দেবে না তো, তখন একটা আইডিয়া করে আমরা বের করতে পারি। তাহলে এটা রেক্ট্যাঙ্গেলটা বের করে ফেলো, যেটা 72টা বর্গক্ষেত্র বেরিয়েছে, সেই ছবিটাই আবার ড্র করে দিই। কটা আয়তক্ষেত্র আছে বের করতে হবে।
এরপর বলা হয় আপনাকে বলি ভালো করে বোঝো, বাইরের আউটলেটটাকে তো বাইরের আউটলেটটা 100টা আছে। কি করে 100টা আছে বাইরের আউটলেটটা বলেছিলাম? বাইরেরটা দেখো, 10 × 10 এখানে ইনটু হবে, তাই তো? 1 2 3 4 1 2 3 তাহলে 10 × 10 এটা যোগ করলে 10 হচ্ছে তো? 10 এটা যোগ করলে কত হচ্ছে? 10 মানে 10 × 10 10 × 10 এটা ইনটু হবে, কত হলো? এবারে ভালো করে খেয়াল করো, আমি যখন এই পার্টটাকে নেব তাই তো, এখানেও 100টা হবে, ভালো করে 100টা হবে না? হ্যাঁ, এটা কত হচ্ছে? এটা মুছি, এটা গুলো মুছি 1 2 3 ওকে, 1 2 3 তাহলে এখানেও কত হবে? 100টা। তাহলে আরো কটা হলো? হলো হয়ে গেল 200। মানে কোনটা? কোন 100টা? আমি কাউন্টিং করে নিয়েছি, আমি তো এই মধ্যে যে যতগুলো আয়তক্ষেত্র আছে সেগুলো কাউন্টিং হয়ে গেছে, বুঝলি? হ্যাঁ, তাহলে এখানে এর ভেতরে এর মধ্যে যত আয়তক্ষেত্র আছে ততগুলো কাউন্টিং হয়ে গেছে, এর ভেতরে যতগুলো আয়তক্ষেত্র আছে ততগুলো কি? এটা তো হেরে আছে। এবার দেখো এই পোর্শনটাকে দেখো, দেখতে পেয়েছো না? একই, হ্যাঁ দেখতে পেয়েছো? বুঝতে পেরেছো না বোঝেনি? এবার এই কাউন্টিংটা একটা কাউন্টিং, ভালো করে এই কাউন্টিং হবে কি হবে না? হ্যাঁ, এর মধ্যে এইটুকুনি জায়গায় যে আয়তক্ষেত্রটা আছে সেটা কি হয়ে যায়? মাইনাস হয়ে, বুঝেছো না বোঝেনি? তাহলে এখানে কথা হচ্ছে 1 2 3 4 5 6, বুঝতে পারছো? 6 তো, আর এদিকে কত? 1, তাহলে 1 + 2 + 3 + 4 + 5 + কি 6 যোগ করলে কত হয়? 21 কিন্তু এটা কিন্তু 3 সরি, কিন্তু কত কত হলো? 63। 63 থেকে কোনটা মাইনাস হবে? কোন পোর্শনটা মাইনাস হবে? এইটুকুনি জায়গায় যে আয়তক্ষেত্রটা তৈরি হয়েছে সেটা মাইনাস হবে, মাইনাস করতে হবে। তাহলে এইটুকুনি জায়গা হচ্ছে 1 2 3 4, মানে 10 গুণে কত? 20 + 30, এটা 30 হবে, 1 আর 2 যোগ করে 3 না? তাহলে কত মাইনাস হবে? তাহলে কটা পেলাম এইদিকে? 33। ঠিক একইভাবে যখন এদিকে মুভমেন্ট করবো এদিকেও কটা পাবো? 33টা পাবো তো, একই না? তাহলে 33 আর 33 যোগ করলে কত? তাহলে অ্যান্সার হবে 206। এই 30টা মাইনাস করেছি কেন বুঝতে পেরেছো? তোমার এই পার্ট থেকে যে রেক্টাঙ্গেলটা পাবো এই পার্টটা থেকে, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 যোগ করলে 1 আর 2 যোগ করলে কত? 3, তাহলে 63টা। 63টার মধ্যে 100টার মধ্যে এই রেক্টাঙ্গেল এর মধ্যে যে রেক্টাঙ্গেল ছিল সেটা তো এর মধ্যে কাউন্টিং হয়ে গেছে, সেটা তো ইনক্লুড আছে। তাহলে 1 2 3 4 যোগ করলে 10 হচ্ছে, 1 আর 2 যোগ করলে 3, 1 আর 2 যোগ করে 3 তো, 3 3 10 কে কত? 30, 30 বাদ চলে 33, আবার এদিক থেকেও কত? কত? 66, তাহলে 266 আছে। যাই হোক এটা দেবে না পরীক্ষা, দেবে না, জাস্ট আমি কিভাবে এমনি জাস্ট মাথায় আগে চলে আসি। কাউন্টিং পিরিয়ড বেসিক আইডিয়া নেওয়া হয়ে গেছে, আমি ট্রায়াঙ্গেল করেছিলাম আজকে, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র দিলাম, ঠিক আছে? এক্সট্রা ডিটেইলে যখন আমি করাবো পরীক্ষা যেগুলো আসবে তখন তো চলে আসি। যাদের ক্যালেন্ডার হয়ে গেছে আমি ক্যালেন্ডারটা করাবো, যাদের ক্যালেন্ডার হয়ে গেছে চলে যেতে পারো, ঠিক আছে? যাদের ক্যালেন্ডার করা আছে তাদের করতে হবে, আর যদি করতে চাও এরকম বিষয় না। চলে আসি ক্যালেন্ডার, ক্যালেন্ডার করা আছে, বসে সময় নষ্ট হবে না। চলে আসি ক্যালেন্ডার। ক্যালেন্ডারে আমরা অঙ্ক প্রবলেম গুলো কিভাবে করি মনে করো, না এটা শেষ সেমিস্টার,
চলে আসি ক্যালেন্ডার। ক্যালেন্ডারে একটা বেসিক আইডিয়া বলি। স্যার বলো। স্যার একদিন ক্লকটা একটা করাবেন ক্লাস? ব্লকের তো তোমাদের ওই শুক্রবারে ব্যাচে হবে, অঙ্কের ব্যাচে করো। ও ম্যাথস এর মধ্যে? আচ্ছা পরের দিনই শুক্রবার ব্যাচে করিয়ে দেবো, ব্লক স্টার্ট করো, ঠিক আছে? ঠিক আছে বুঝতে স্যার, ক্যালেন্ডার তো হয়ে গেছে, তাহলে লিভ করে দিলাম। তাহলে বেরিয়ে যাবে। না, নতুনদের জন্য তোমাদের কালকে ক্লাস আছে কিন্তু, হ্যাঁ স্যার আচ্ছা। কালকে? কালকে জিআই ক্লাস আছে। আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। তো চলে আসি ক্যালেন্ডারে, ঠিক আছে? ক্যালেন্ডারে আগে বেসিক জিনিসগুলো মানে পরে আমরা 4 বছর অন্তর অন্তর কি হয় লিপ ইয়ার, 6 বছর অন্তর অন্তর লিপ ইয়ার হয়, 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার। তাহলে জানি তো লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 28। ফেব্রুয়ারি মাস কত হবে? 29 দিন। যেমন এই 2024 সাল হচ্ছে কি লিপ ইয়ার। লিপ ইয়ার কখন বছরটাকে বলবো ভালো করে বুঝবে, কখন আমি বছরটাকে বলবো, শুধু 4 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার নয়। ফেব্রুয়ারি মাসে 29 তারিখ যখন আমি ক্রস করবো তখন ওই বছরটাকে আমার লিপ ইয়ার হিসেবে গণ্য হবে। বললাম কথাটা বুঝতে পারলে? মানে লিপ ইয়ার হতে গেলে ফেব্রুয়ারি মাসে কদিন হয়? 29 দিনটা। বছরটা কত দিনে হয়? কতদিনে হয়? 366 দিন, এটাই তো? এবার একটু ভালো করে বোঝো, যদি লিপ ইয়ার না নন লিপ ইয়ার, ভালো করে বুঝবে, নন লিপ ইয়ার মানে সাধারণ বছর, মানে লিপ ইয়ার না, মানে যেটা কত দিনের বছর? 365 দিনের বছর। 300 বছর। সেই বছর পয়লা জানুয়ারি যে বাদ দিয়ে শুরু হয়, 31শে ডিসেম্বর সে বাদ দিয়ে শেষ। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা কি করে বুঝবো এটা লিপ ইয়ার নয়? লিপ ইয়ার না কি করে বুঝবো? মনে করো 2023 সাল, একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝলেন? তাহলে এটা কি লিপ ইয়ার? লাস্ট দুটো সংখ্যা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? একই না, নিশ্চয়ই না। লাস্টের দুটো সংখ্যা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? ইয়েস না তো? তাহলে যদি না যায় তাহলে ওটা কি হয়ে গেল? নন লিপ ইয়ার। মানে ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়। তাহলে নন লিপ ইয়ারের ক্ষেত্রে 1 জানুয়ারি যে বাদ দিয়ে শুরু হবে, মনে করো 5 জানুয়ারি শুরু হয়েছে মানডে দিয়ে, কি বাদ দিয়ে শুরু হয়েছে? তাহলে আমরা 1 জানুয়ারি উদ্বোধন করলাম কি বাদ দিয়ে? সোমবার। তাহলে 31শে ডিসেম্বর কি বাদ দিয়ে শেষ হয়? মানডে দিয়েই শেষ হয়। মানে আমরা যে বছর যে দিন দিয়ে উদ্বোধন করলাম সেই দিন দিয়ে আমার বছরটা কি হলো? তাহলে সেই দিন দিয়েই বছরটা কি হবে? শেষ। বুঝতে পারছো কথাটা? যদি এটা লিপ ইয়ার হয়ে, ভালো করে বলি, মনে করো 2024 সাল লিপ ইয়ার, হ্যাঁ কি না? লিপ ইয়ারে কেন লিপ ইয়ার? তো এগারো লাস্টের দুটো সংখ্যা কি 4 দিয়ে কি ভাগ যাচ্ছে। তাহলে 1 জানুয়ারি যদি মানডে দিয়ে শুরু হয়, তাহলে 31শে ডিসেম্বর কিন্তু মানডে দিয়ে শেষ হবে না, বছরটা শেষ হবে কি দিয়ে? মঙ্গলবার দিয়ে শেষ হবে। কেন? বছরটা কতদিনে হয়ে গেছে? এটা কতদিনে বছরটা হয়ে গেছে? 366। তাহলে 366 দিনে হলে বছরটা যেদিন থেকে শুরু হবে ঠিক তার পর দিন থেকে কি হবে? তাহলে এবার ব্যাপারটা যদি বলা হয়, যদি বলি আমরা একটা বছর থেকে যখন আরেকটা বছরের লাভ পাচ্ছে, মনে করো 1 জানুয়ারি 2000 ছিল, সাপোজ মনে করো কি বার বললাম আমি? কি বার? মানডে। 1 জানুয়ারি 2024 কি বার হবে? তাহলে কি বার হবে? ঠিক কি বার হবে? একদিন ক্লাস হবে, কি হবে? তাহলে নন লিপ ইয়ার হলে কত যোগ হয়? মানে একই দিন, যদি একই দিন, আমি 31শে ডিসেম্বর বলছি, 1 জানুয়ারি 2023, পরের বছর 1 জানুয়ারি 2000 কি, তাহলে আমার কত যোগ হবে? এরা দেখো, যদি আমি বলি 5 জানুয়ারি, 5 জানুয়ারি কত বললাম? 2000 কি কি বাদ দিয়ে শুরু হলো? ওয়ানডে দিয়ে শুরু হলো। তাহলে 5 জানুয়ারি 2025 কি বার? কি বার? 2024 সাল কি লিপ ইয়ার তো? হ্যাঁ লিপ ইয়ার তো। তাহলে কদিন যোগ হবে?
দুদিন, তাহলে সোমবারের পর দুদিন যোগ করে কত হয়? মঙ্গলের পর বৃহস্পতি হয়ে গেছে। তাহলে সোমবার দিয়ে শুরু হলে পরের বছর সোমবার কি বার দিয়ে শুরু হবে? বুঝতে পারছো না? কেন? যেহেতু এই বছরটা কি ছিল, 2024 সালটা কি ছিল? বিপিএ ছিল, তাহলে এটা ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? 29 দিন। এবার একই ডেট নিয়ে, এটা একই ডেট নিয়ে আলোচনা হলো। একই ডেট মানে কি? 1 জানুয়ারি, এটাও কি জানো? 1 জানুয়ারি, এটাও 1 জানুয়ারি কি লিখেছিলাম? এটা 1 জানুয়ারি, কিন্তু এটা 1 জানুয়ারি ছিল, এটা কি ছিল? ডিসেম্বর। এবার দেখো ভালো করে খেয়াল, মনে করো তোমাকে আমি মোবাইলে বললাম যাও 2023 ডিসেম্বর মাসে ঢুকো, তোমরা কিভাবে ঢুকবে? কিভাবে ঢুকবে? 2023 ডিসেম্বর ঢুকতে বললাম, তোমার মোবাইল থেকে তুমি ডিসেম্বরে ঢুকবে, মোবাইলে কিভাবে ঢুকবে? ক্যালেন্ডারটাকে কিভাবে করবে? এখন ক্যালেন্ডারে তোমার শো করাচ্ছে কোন মাস? এখন তুমি মোবাইল খুলে ক্যালেন্ডার কোন মাস শো করাবে? কোন মাস চলছে? সেপ্টেম্বর। তাহলে তোমাকে যদি আমি বললাম 2023 ডিসেম্বরে যাও, তাহলে সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, জুন, মে, এবার ব্যাক করতে করতে ডিসেম্বরে ঢুকবে তো? একই না? না 2023 সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ব্যাক করতে করতে। এবার যদি বলো তুমি 2025 জানুয়ারি মাসে যাও, তাহলে তুমি কি কি করতে করতে যাও? সামনের দিক থেকে এগোবে না ব্যাক করতে করতে? সামনের দিকে। ক্যালেন্ডারটা এদিকে ঘোরাবে, একই না? এবার দেখো জিনিসটা তোমাকে আমি একটা পাশে লিখে দিচ্ছি। মনে করো 26 জানুয়ারি, 26 জানুয়ারি লিখলাম। 26 কি কি আছে? একটা বার বলো, না সানি, এবার লিখলাম। এর পাশেই ওপো 26 জানুয়ারি 2022 লিখলাম আমি। কিবার লিখলাম? 26 আগস্ট 2022, এটাও লিখলাম। কিবার লিখলাম? এটা কিবার লিখলাম? এটাও সানডে লিখলাম, এটাও কি লিখলাম? স্যার একটু ভালো করে খেয়াল। 26 জানুয়ারি 2023, 26 একই ডেট পেয়েছি, 26 জানুয়ারি 2024, 26 জানুয়ারি 2025, 26 জানুয়ারি 2026, 26 আগস্ট 2023, 26 আগস্ট 2024, 26 আগস্ট 2025, 26 আগস্ট। এবার ব্যাকিং 26 জানুয়ারি 2023, 26 জানুয়ারি 2020, 26 জানুয়ারি 2020, 26 আগস্ট 2021, 26 বোঝানোর কারণটা পরে বলছি। চলো বলো, আমি 2022 থেকে 2023 সাল ডেট কিন্তু সেম, সব দেখো 26 জানুয়ারি লিখেছি। বলো তো কি বার হবে? কি বার হবে? সানডেই হবে? কবে? মানডে হবে। একদিন যোগ হবে। কেন একদিন যোগ হবে? এর মধ্যে কোন সালগুলো লিপ ইয়ার বলো তো? কোন সালগুলো লিপ ইয়ার বলো তো? 2020 সাল লিপ ইয়ার আর 2024 সাল লিপ ইয়ার। আর কোন সাল কিন্তু লিপ ইয়ার নয়। মানে এর মধ্যে এই বছরটা 366 দিনে, এই বছরটা 366, কারণ আমার 4 বছর অন্তর অন্তর কি হয়? লিপ ইয়ার হয় তো। এটা লিপ ইয়ার হবে আবার 2024, আবার 2028 হবে। তাহলে এটা কি বার হবে? কত যোগ হবে? তাহলে কি বার হবে? কি বার হবে? ভালো করে বলছি, কি বার হবে? কেন টুইস্ট হবে? একদিন কেন যোগ হবে না? দুদিন যোগ হবে? কেন বলো তো একযোগ হবে? 2024 সাল লিপ ইয়ার তখনই হবে যখন আমার ফেব্রুয়ারি মাস 29 তারিখ ক্রস করেছি কি? তাহলে আমার কত যোগ হবে? 1 যোগ হবে। তার মানে কি বার হবে? ওকে, চলে আসি নেক্সট 2025 সাল। আমরা 2024 থেকে 2025 আছি। 2024 সাল তো লিপ ইয়ার, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস ক্রস করে তো পরের বছর জানুয়ারিতে ঢুকেছি, একই না? হ্যাঁ,
এবার আমার কতবার যোগ, তাহলে কিবার হবে মঙ্গলবার পর বৃহস্পতিবার, আবার 25 থেকে 26 এর লিপিয়ার নয়, তাহলে কত যোগ করবো, তাহলে কিবার হবে ফ্রাইডে, বৃহস্পতিবার কি ঠিক এটা থেকে এটা আসলাম কিবার হবে মানডে হবে, এটা থেকে এটা আসবে কিবার হবে ওয়েডনেসডে হবে। কেন ওয়েডনেসডে হবে, 2024 সালে আমি কোন মাসে দাঁড়িয়ে আছি, তাহলে 2024-এ আমরা কোন মাস ক্রস করে এসেছি, ফেব্রুয়ারি ক্রস করে, 2024 সাল লিপ ইয়ার তো, যেই ফেব্রুয়ারি ক্রস করেছি সঙ্গে সঙ্গে আমার 2024 সাল লিপ ইয়ার হয়ে গেল, তাহলে এটা কিবার হয়ে যাবে, তো ভালো করে খেয়াল করে দেখো, এটা ছিল 2024-এ মঙ্গলবার, এটা হয়ে গেল কি কিবার হয়ে গেল, তাহলে কত যোগ হলো এবার, তারপর থেকে কত করে যোগ, মানে 3টে 1 যোগ করার পর একটা 2 যোগ করতে হবে। তাহলে এটা কি হবে, কিবার হবে 1 যোগ ফার্স্ট, এটা কিবার হবে, এবার ব্যাক ক্লাস ব্যাকে কি হবে -1 বুঝতে পারছো কেন, তাহলে ব্যাকে আছে কি হবে শনিবার স্যাটারডে, ওকে মাইনাস কি হবে -1 হবে না -2, -2 বলো তো 2020 সালে ফেব্রুয়ারি মাসকে ক্রস করেছি কি করিনি, হ্যাঁ না উত্তর দেবো, রাইট, আমি তো ব্যাকে আসি, মানে ফেব্রুয়ারি ক্রস করেই আমি কিসে ঢুকছি জানুয়ারিতে, তাহলে আমাকে কি করতে হবে -2, তার মানে এটা বৃহস্পতিবার হয়ে যাবে, হয়ে যাবে কেন, তাহলে 3টে 1-এর পর একটা 2 হয় না, 3টে 1-এর পর একটা 2 হচ্ছে তো, তাহলে এবার ব্যাক করলে আবার কত মাইনাস হবে 1 মাইনাস, তাহলে কি হবে এটা বলো, এটা থেকে এটা আসলাম কত মাইনাস হবে 1 না 2, 1, তার মানে কি বার হবে, স্যাটারডে আগে কি বার, সানডে আগে কি স্যাটারডে, এবার কত মাইনাস হবে 1 মাইনাস হবে 2 মাইনাস হবে, হ্যাঁ 1 মাইনাস হবে 2 না, কেন বলো তো 2020 সালে ফেব্রুয়ারি মাস আসেনি, 2021 থেকে 2020-তে ঢুকছি, মানে 2021-এর জানুয়ারি, তারপর 2020 ডিসেম্বর, নভেম্বর, সেপ্টেম্বর, তারপর কি অক্টোবর, মানে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, আমি 2020 ফেব্রুয়ারিতে পা দিয়েছি, আমি ব্যাকে আসছি কিনি তো, তার কত মাইনাস হবে, তাহলে কি বার হবে, এবার যখন এখানে আসবো তখন 2020 থেকে যখন 2019, তখন 2020 ফেব্রুয়ারি মাস ক্রস করে 2019-এ এসছি, তখন কত মাইনাস হবে, মানে কি বার হবে তখন, তোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো, তখন আমরা বছরটাকে লিপ ইয়ার করবো যখন ফেব্রুয়ারি মাসে 29 তারিখ কি, যাই হোক এটা বেসিক আইডিয়া দিলাম, করবো অন্যভাবে, এটা করলে আমার মনে রাখতে পারে সুবিধা নেই, অনেক সময় স্টুডেন্ট ভুল করে বসে চলে আসে, যেটা বড় বক্তব্য আছে, এর মধ্যে সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি সচিন 100 রানে আউট হলো, সচিন কি হয়েছে সেঞ্চুরি করেছে না পরে, 199তে আউট হলো, ও তো সেঞ্চুরি বলবো, 205 রানে আউট হয়েছে, 299 রানে আউট হয়েছে, তবু আমরা কি বলবো সেটা ডবল সেঞ্চুরি করেছে, ডবল সেঞ্চুরি করে 2 লেখা লাগবে, ও কত এক্সট্রা রান 299-তে আউট হোক আর 295-তে আউট, 2 লিখে দেবে, বা 200 রানে আউট হলেও কি লিখে দেবে ডবল সেঞ্চুরি কি বলেছে, তো সেঞ্চুরি সালগুলো লিপিয়ার বের করার সময় 400 দিয়ে ভাগ করে দেখতে, কত দিয়ে ভাগ করে দেখতে, লিপিয়ার বের করার সময় কত দিয়ে ভাগ করে দেখতে, 400 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে পরীক্ষার সময় একটা জিনিস মাথায় রাখবে, মনে করো 4টে এ বি সি ডি 4টে সাল দিয়েছে, কি দিয়েছে 1900 সাল, 2000 সাল, 2100, তাহলে বলছি এর মধ্যে কোন সালটা লিপ ইয়ার, প্রত্যেকটাই কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে, এই প্রত্যেকটা 4 দিয়ে ভাগ করে 4 দিয়ে ভাগ যাচ্ছে, সেখানে 4 দিয়ে ভাগ করলে দেখতে হবে না, কত দিয়ে ভাগ দেখতে হবে, তাহলে এর মধ্যে কোনটা লিপ ইয়ার, অধিবর্ষ কোনটা, এটাই একমাত্র কত দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা কি, তাহলে এটাই হচ্ছে 366, বাকিগুলো 365, 4 দিয়ে ভাগ গেলে এগুলো 4 দিয়ে ভাগ দেখবে না, 4 দিয়ে ভাগ কোনগুলো দেখবে 2023, 1976, এগুলো তখন 4 দিয়ে ভাগ করে দেখবে, এই 76টা ভাগ করে দেখবে, কিন্তু লাস্টে দুটো করে শূন্য থাকে, সেগুলোকে আমরা কত দিয়ে ভাগ করে দেখবো, তাহলে
তাহলে পরীক্ষার সময় কি বলে এর মধ্যে কোনটা লিপ ইয়ার নয়? 1600, 1800, 2000, 2400, কোনটা লিপ ইয়ার নয়? কোনটা লিপ ইয়ার নয় জানতে হবে। কত অ্যান্সার কত? বুঝলেন? বোঝা গেছে কি বললাম? মানে এগুলো তোমার কত দিয়ে ভাগ যাচ্ছে? 400 দিয়ে। এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে, এটা হচ্ছে নন লিপ। চলে আসে সেম ক্যালেন্ডার। সেম ক্যালেন্ডার মানে এবছরের ক্যালেন্ডারের সঙ্গে কোন বছরের ক্যালেন্ডার পুরো হুবহু সেম থাকবে। হুবহু সেম মানে আমি 2 বছর কথা বলছি। মানে আজকে কত তারিখ? আজকে 20শে সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর তো 20 সেপ্টেম্বর আজকে কি বার? 2024 সালের 20 সেপ্টেম্বর। আজকে আমরা দাঁড়িয়ে আছি কোন সালে? দাঁড়িয়ে আছি শুক্রবার। ঠিক কত বছর পর এই 20 সেপ্টেম্বর, তাই তো, শুক্রবারই হবে এবং সেটা 366 দিনেরই বছর হবে। এই বছরটা কত দিনের বছর? ওই বছরটাও 366 দিন হবে, লিপ ইয়ারই হবে। দেখা যাচ্ছে কথাটা কি বললাম? তো সেম ক্যালেন্ডার আমরা কি করে বের? সেম ক্যালেন্ডার, সেম ক্যালেন্ডার বের করার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট, লাস্টের দুটো ডিজিট আমরা 4 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করবো? কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে 28 যোগ করবো। কত বছর যোগ করবো? 28। যদি 4 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ রিমাইন্ডার 1 আসে তাহলে 6 বছর যোগ করবো। কত বছর যোগ করবো? 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 2 অথবা 3 আসে তাহলে আমি 11 বছর যোগ করবো। ব্যাপারটা কি বলছি? তোমাকে এই বলা হয় 2024 সালের পর সেম ক্যালেন্ডার কোন বছর হবে? সেম ক্যালেন্ডার কোন সাল বললাম আমি? 2024। ঠিক সেম ক্যালেন্ডার 2024 পর কোন বছর? সঙ্গে সঙ্গে 24 কে কত দিয়ে ভাগ করবে? লাস্টের দুটো ডিজিটকে কত দিয়ে ভাগ করবে? 4 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? মিলে যাচ্ছে তো? মিলে গেলে কত বছর যোগ করবে? তাহলে 2024 সঙ্গে কত যোগ হবে? 2000 সালে সেম, 2024 সঙ্গে 2012 সেম ক্যালেন্ডার। এবার তোমাকে বললাম 2025 সালের পর সেম ক্যালেন্ডার কি আছে? সঙ্গে সঙ্গে 25 কে কত দিয়ে ভাগ করবে? ভাগশেষ কত আসে? 1 আসলে কত যোগ করতে হবে? তাহলে 2025 6 যোগ করে কত হবে? 2000 কত? 2026 সালের পর সেম ক্যালেন্ডার কখন আসবে? 26 কে কত দিয়ে ভাগ করবে? 4, 4 6 24। ভাগশেষ কত আসে? ভাগশেষ কত আসে? এই তো 2 আসলে কত যোগ করতে হবে? 1 মানে 2000। ঠিক 2027 পর সেম ক্যালেন্ডার কবে আসবে? 27 কে কত দিয়ে ভাগ করবে? 4 6, ভাগশেষ কত আসবে? 3 আসলে কত যোগ করতে হবে? মানে 2000। বোঝা যায় সেম ক্যালেন্ডার? মানে আমি 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায় তাহলে কত যোগ করবো? 28। যদি 1 ভাগশেষ আসে কত যোগ করবো? 6। আর 2 আর 3 আসলে কত যোগ করবো? তাহলে তোমাকে পরীক্ষার সময় যদি দেয় 2018 সালের পর সেম ক্যালেন্ডার কোন বছর হবে? চট করে অ্যান্সার কি দেবে? 2018 সালের পর সেম ক্যালেন্ডার কত বছর? 2029। তাহলে 18 কে আমরা কত দিয়ে ভাগ করি? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? তাহলে কত বছর যোগ করবো? 11। মানে 2018 সঙ্গে 11 যোগ করবে 2029 সালে সেম ক্যালেন্ডার। বোঝা গেছে কথা কি বললাম? বেসিকটা আইডিয়া পেয়েছো? তোমাকে বলে 2005 সালের পর সেম ক্যালেন্ডার কোন বছর হবে? 2005 5-এর পর বলেছে। ঠিক করে দেবো। 2011 ভাগশেষ কত থাকে? 1 করে কত বছর যোগ হবে? 6। 2011। 2011 পর সেম ক্যালেন্ডার কোন বছর হবে? 11 কে 4 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ কত আসে? কত? 11 যখন কেন 11 কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 3 আসছে। 2022। 2022 পর আবার হবে কত? 2033। 2033 পর হবে 2039। বুঝলে?
সেম ক্যালেন্ডার বুঝতে পেরেছো তো? আইডিয়া পেয়েছো তো? তাহলে বলো তো 2003 পর সেম ক্যালেন্ডার কোন বছর হবে? সেম ক্যালেন্ডার 6 কেন? 2014 ভাগশেষ কত আছে? 3 কে ভাগ যাচ্ছে 4 দিয়ে, আপনার গেলে এটাই তো ভাগশেষ চলে আসছে। 2014 কোনো সংখ্যা যদি ভাগ না যায় সেটাই ভাগশেষে চলে আসে, বুঝেছো তো? এবার লাস্ট দুটো সংখ্যা কি আছে? 3 তো, 3 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? তাহলে 3ই ভাগশেষ হবে। ভাগশেষ 2 আসে তাহলে 1 আসবে। আমরা কি একটা বছর কত দিনে হয়? একটা বছর কত দিনে হয়? 365 দিনে হয় নাকি? তাহলে একটা বছরে কটা সপ্তাহ হয়? কটা সপ্তাহ? অর্থাৎ 52টা সপ্তাহ থাকে। কটা সপ্তাহ থাকে? তাহলে একটা সপ্তাহ কদিন করে হয়? তাহলে 52টা যদি সপ্তাহ থাকে, 52টা যদি উইক থাকে, ভালো করে বুঝবে 52টা কি উইক, হ্যাঁ? তাহলে এক একটা সপ্তাহ যদি 7 দিন করে হয় তাহলে 364 দিনে বছর হয়। 365 দিন, 364 দিন হবে। মনে করো 52টা সোমবার পড়লো, 52টা মঙ্গলবার, 52টা বুধবার, 52টা বৃহস্পতিবার, 52টা শুক্রবার, 52টা শনিবার, 52টা রোববার, তাহলে 364। তার মানে একটা দিন নিশ্চয় 53 বার এসছে। অথবা কি বোঝা গেছে কি বললাম? একটা দিন নিশ্চয়ই কতবার এসেছিল? ওই বছরে কতবার এসেছিল? একটা দিন 53 বার এসেছিল, তাই তো? তাহলে 365 দিনে যদি বছর হয় তাহলে একটা দিন অবশ্যই কতবার এসেছিল? একটা দিন, মানে কোন দিনটা আমরা জানি না, সেই দিনটা অবশ্যই কতবার এসেছিল? কতবার এসেছিল? 53 বার এসেছিল। আর বাকি 6টা দিন, বাকি যে 6টা দিন সেগুলো 52 বার করে কি হয়েছে? ঠিক 366 দিনের যদি বছর হয় তাহলে 2 দিন কভার করে এসছে, 2 দিন অবশ্যই কভার করে এসছে, বাকি 5টা দিন 52 বার করে এসছে, বুঝছেন? তাহলে তোমাদের যদি কোশ্চেনের পরীক্ষা এরকম ভাবে দেয়, একটি সাধারণ বছরে, ভালো করে বুঝবে, একটি সাধারণ বছর মানে একটা অর্ডিনারি ইয়ার, একটি সাধারণ বছরে 53টি রবিবার পড়ার সম্ভাবনা কত? কি করবে অ্যান্সার? 53টা কি বার বলে দিয়েছে, আর উল্লেখ করে দিয়েছে কি 53টা কি বার পড়ার সম্ভাবনা। সাধারণ বছর মানে কতদিনে, কতদিনে বছরটা সম্ভাবনা বলো, তাহলে অ্যান্সার কি? কে বলতে পারো অ্যান্সার কি হবে? মনে করো তুমি টস করতে যাচ্ছ, ভালো করো, হাতে পয়সা কয়েন নিয়ে টস করতে যাচ্ছ, তোমার মনে কি ভাবনা আছে? তোমার মনে কি ভাবনা আছে? টস করার সময় তোমার ভাবনা আছে, হ্যাঁ? তাহলে ভাবনা কটা আছে তোমার মনে? কটা ভাবনা আছে? দুটোই কি পড়বে? পড়বে তো একটা, তাই তো? তাহলে দুটো ভাবনার মধ্যে তোমার একটা ভাবনা কি হবে সঠিক? তুমি লুডু খেলতে বসেছো, তাই তো? তোমার ফুটের দরকার, কিসের দরকার? ফুট পড়লেই উঠে যাবে, তাই তো? তাহলে তোমার ভাবছো কটা? ভাবনা করা আসছে, দুটো পড়তে পারে, দুইও পড়তে পারে, তিনও পড়তে পারে, চারও পড়তে পারে, পাঁচও পড়তে পারে, ছয়ও পড়তে পারে, তোমার দরকার কি? একটা। তাহলে তোমার 6টা ভাবনার মধ্যে কটা ভাবনা ইউজ করতে হবে? একটাই। তাহলে অ্যান্সার হবে একের কি? তাহলে হিসাব মতো 365 দিনে যদি বছর হয়, একটা দিন অবশ্যই 53 বার এসছে, একটা দিন 53 বার এসছে তো, সেটা কি বার হবে? সেটা তোমার মনে কি বার আসতে পারে? সেটা সোমবারও আসতে পারে, একই না, মঙ্গলবারও আসতে পারে, আসতে পারে না, বুধবারও আসতে পারে, এটা তো তোমার তো মনে আসতেই পারে যে এটাও তো 53 বার আসছে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, বৃহস্পতিবারও আসতে পারে, শুক্রবারও আসতে পারে, আসতে পারে না, শনিবারও আসতে পারে, রবিবারও আসতে পারে। কিন্তু কোশ্চেন তোমাকে জানতে চাইছে কি বার, রবিবার। তাহলে মনে ভাবনা কটা এসছে? 7টা ভাবনার মধ্যে রোববারের ভাবনা কটা এসছে? অ্যান্সার হবে 1/, তাহলে অ্যান্সার কি হবে 1/, কত? ভাবনা তো তোমার 7টা দিনই আসবে, কিন্তু তোমার দরকার কি? রোববার, তাহলে অ্যান্সার হবে 1/7। বুঝছো? এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, সাধারণ বছর না দিয়ে যদি এটা 366 দিনের বছর দিয়ে দেয়, মানে কি বছর দিয়ে দিল এটা? অধিবর্ষ, মানে লিপ ইয়ার, তো তখন রবিবারের ভাবনা করা হচ্ছে।
তখন তো দুটো দিন তখন দুটো দিন আসবে তো, অতিরিক্ত কটা দিন আসবে, কটা কটা 53 বার আসবে, সেটা তো পরপরই আসবে। সোমবার হলে সোমবারের সঙ্গে কে থাকে, সোমবারের সঙ্গে তখন কে থাকবে, মঙ্গলবার থাকবে না। মানে যদি বলা হয় 52 পর পরপর দুটো দিন বল, এই সোমবারের পর বুধবার বলবে না মঙ্গলবার বলবে? সোম মঙ্গল হতে পারে, মঙ্গল কি হতে পারে, বুধ হতে পারে, বুধ কি হতে পারে, বৃহস্পতি কি, শুক্র কি, শনি কি, রবি কি। তা রবিবার কবার ভাবটা এসছে তোমার, কবার এসছে তোমার, সাতটা ভাবনাই এসছে, কিন্তু রোববার ভাবনা কটা এসছে, তাহলে তখন অ্যান্সার কত। সিম্পল সিম্পল যদি পরীক্ষা অঙ্ক দেয় তাহলে আমার সিম্পল সিম্পল অ্যান্সার দিয়ে চলে আসবো, তো জটিল হওয়ার দরকার। মানে যদি বলা হয় যে একটি অধিবর্ষ মানে একটা লিপ ইয়ারে 53টা রবিবারে পড়ার সম্ভাবনা আছে, চট করে অ্যান্সার কত করে 2 আর সাধারণ বছরের কত। তো এবার আমরা অবজেক্টিভ মানে একটা বেসিক চার্জ করতে পারি। একটা পার্ট করবো কিনা ভাবছি, ধরেই ফেলি পরের দিন সেকেন্ড পার্ট। একটা সাধারণ বছরের কোড মনে রাখতে হবে। আমরা জানি জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি কটা মাস হয় আমরা জানি, 12টা মাস, তাই তো। এই 12টা মাসে আমরা 12টা কোড মুখস্থ করে, কটা কোড মুখস্থ করে রাখবো। যেমন আমরা ফোন নাম্বার যেরকম আমি মুখস্থ করে রেখেছি 10টা মুখস্থ আছে তো, যার ফোন নাম্বার 10টা মুখস্থ আছে তো ডিজিট গুলো, তার সঙ্গে 9 1 যোগ করলে তো 12টা হয়েই যাচ্ছে। সেমনি আমরা একটা সাধারণ বছরের ক্ষেত্রে মান কোড মনে রাখবো, মান code, মাসের কোড কি মনে রাখবো, মাসের কোড। কোন কত বছরের ক্ষেত্রে কি বছর করলাম, সাধারণ সাধারণ বছর মানে কতদিনে হতে হবে, কোডটা হচ্ছে 1 4 4 0 2 5 0 3 6 1 4 6। তো 12টা নাম্বারই লিখেছি, কটা ডিজিট লিখেছি আমি এখানে বলে 12টা ডিজিটই লিখেছি, লিখেছি না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার যদি বলা হয় জানুয়ারি মাসের কোড কত, সঙ্গে সঙ্গে কত লিখবি, কত লিখবো, ফেব্রুয়ারি মাসের কোড কত লিখবি, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। তো এটা হচ্ছে আমরা সাধারণ বছরের ক্ষেত্রে এই কোডটা ইউজ করব। মানে সাধারণ বছর বুঝবো কি করে, লাস্টে দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে এই কোডটা কি সাধারণ, আর 4 দিয়ে ভাগ চলে গেলে এটা কি হয়ে যায়, তৃতীয় অধিবর্ষ হয়ে যাবে। এবার আমরা কোডগুলো কি করে মুখস্থ করবো, তিনটে করে মুখস্থ করে রাখবো। প্রথমে মুখস্থ করে 12 স্কোয়ার, 12 স্কোয়ার করো, তারপর আবার 5 স্কোয়ার, তারপর 6 স্কোয়ার। প্রথমটা শুরু করেছে 12 স্কোয়ার 144 দিয়ে, শেষ সিঙ্গেল সংখ্যা শেষ হলো 12 স্কোয়ার যোগ কি, তাহলে 12 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার আর কি 12 স্কোয়ার যোগ কি, তাহলে এরকম মনে রাখবে 144, তারপর মনে রাখবে 025, আবার 036 আর 146, ঠিক আছে। এভাবে মনে রাখবে, তিনটে করে ব্রেক করে মনে রাখবে। নেক্সট চলে আসছি, যদি এটা লিপ ইয়ার তাহলে কোড এটা মুখস্থ করতে আপনাদের একটাই করে দেখাচ্ছি, মান করে মুখস্থ করতে। মুখস্থ মানে কিভাবে মুখস্থ করে, 12 স্কোয়ার 144 025 036 146, বুঝতে পারছো মুখস্থ করতে। এবার যদি এটা লিপ ইয়ার হয় মানে অধিবর্ষ, অধিবর্ষ বছর মানে কতদিন হবে, তখন জাস্ট দুটো মাসের কোডই শুধু চেঞ্জ হবে। কোন দুটো মাস, জানুয়ারি কি, জানুয়ারি মাসের কোড এখানে কত লিখেছি 1 কমে কত হয়ে যাবে, এটা কত, এটা হয়ে যাবে কত, বাকিগুলো সেমই থাকবে। সেম মানে এগুলো কিন্তু কমবে না, এটা এগুলো কি থাকবে 4 0 2 5 যা থাকবে তাই, এগুলো চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে কোনটা চেঞ্জ হবে,
জানুয়ারি আর কি বাকি সব কি থাকবে সেম এস বাকিগুলো সেম হলো। এটা হচ্ছে মান। সেঞ্চুরি কোড আমরা কি করে করবো? সেঞ্চুরি কোড, সেঞ্চুরি কোডটা বের করবো হচ্ছে সেঞ্চুরি কোড বলছি 4206 সেঞ্চুরি কোড 4206। মনে করো কোন সংখ্যাকে 400 দিয়ে যদি ভাগ করি, যদি মিলে যায় সেঞ্চুরিটা, সেঞ্চুরি বুঝেছো তো? যদি মিলে যায় তাহলে কোড হবে কত? কত কোড হবে? মিলে গেলে কত? 400 দিয়ে ভাগ করলে যদি 100 ভাগশেষ হয়, কত ভাগশেষ হবে? তাহলে কোড কত আছে? যে 100 ভাগশেষ হয় কোড কত? কত লিখবে? যদি 200 ভাগশেষ আছে কত লিখবে? কত আছে? বলছি ব্যাপারটা কি পরে আলোচনা করছি। যদি 300 ভাগশেষ থাকে তাহলে কত কোড কত হবে? আর যদি মিলে যায় তাহলে কত? তাহলে আমরা যে সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছি এটা কোন সেঞ্চুরিতে দাঁড়িয়ে আছি? এই সালটা বলছো কোন সাল বলছো? 2000 বলছো, 2000 বলছো না? 2000 তারপর 24 কি এক্সট্রা। আমরা সেঞ্চুরি কোন সেঞ্চুরিতে আছি? 2000, তাই তো? তারপর 2000 পর 24টা কি সেঞ্চুরি কত এক্সট্রা হলো? হলো কি? এবার আমার কোন সেঞ্চুরিতে আছে বলতে আমরা দাঁড়িয়ে? কোনটা? 2000। 2000কে কত দিয়ে ভাগ করবো? 400 দিয়ে ভাগ করলে কি হবে? ভাগশেষ কি হবে? মিলে গেলে কোড কত হবে? তাহলে 2000 সালে কোড কত? 2000 সালে কি কোড? এটা কি কোড বললাম যেন? কি কোড? 2000 সালে কোড কত হবে? কত? 1900 সালে কোড কত হবে? 1900 সালে কোড কত হবে? কি হবে? 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আছে? 300। 300 আসলে কোড কত? কত হবে? বুঝতে পারছো না? বলুন সেটা তো বলো। 2200 সালের কোড কত হবে? 2200 সালের কোড কিছু মানে কোড কত হবে? তাই না? 2300 সালের কোড কত হবে? কত হবে? ঠিক হবে তো? একই না? 2300 সালে 400 দিয়ে ভাগ করে 300 ভাগশেষ থাকে। 300 তো? ঠিক হবে। আর 2100 সালে কোড কত হবে? বুঝতে পেরেছো কি? একটা সহজ আইডিয়া নিয়েছো তো সেঞ্চুরিতে। এবার আমরা বুঝবো নাম্বার অফ লিপ ইয়ার। কি বলবো আমরা? নাম্বার অফ লিপ ইয়ার। লিপ ইয়ার মানে লিপ ইয়ারের সংখ্যা কতগুলো? নাম্বার অফ লিপ ইয়ার। সেঞ্চুরি কোড সম্পর্কে ধারণা নিয়েছি। 4206 মুখস্থ রাখবে। 420 মনে রাখবে, তার সঙ্গে 6 মনে। 4206 400 দিয়ে মিলে গেলে কত হবে? 6। 100 ভাগশেষ, 200 ভাগশেষ, 300 মিলে যাবে। এবার চলে আসি নাম্বার অফ লিপ ইয়ার। নাম্বার অফ লিপ ইয়ার মানে অতিরিক্ত যে বছরটা থাকে, এক্সট্রা ইয়ারটা যেটা থাকে, নাম্বার অফ লিপ। অতিরিক্ত যে বছরটা থাকে তাকে কত দিয়ে ভাগ করবো? নাম্বার অফ লিপ ইয়ার মানে কত বছর ধরে লিখতে হবে? 4 বছর। ভাগফল যেটা আসবে সেটাকে করবে। ভাগফল যেটা আসবে সেটা করবে। অতিরিক্ত বছর যেটা আছে মনে করে এটা 2005 সাল চলছে। অতিরিক্ত কত কত বছরে? 24। 24কে 4 দিয়ে ভাগ করে ভাগফলে কত আসছে? ভাগফল, ভাগফল 6। তাহলে অতিরিক্ত